আসসালামু আলাইকুম নিশা সাহেব অনেক ভালো আছেন। আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মনে হয় প্রায় 20-21 দিন পরে। আসলে এর মধ্যে একটু শারীরিক অসুস্থতা ছিল, বেশ খানিকটাই ছিল, যার জন্য আমি আপনাদের কাছে ভিডিও দিতে পারি নাই, আসতে পারি নাই। ক্ষমা প্রার্থী। আর আপনারা যারা আমাকে খোঁজ খবর নিয়েছেন, মিস করেছেন, তাদের সবার জন্য ভালোবাসা, যারা করেননি তাদের জন্য ভালোবাসা। যাই হোক, আজকের ভিডিওটা আমি প্রশ্ন উত্তর পর্ব দিয়েই আপাতত শুরু করতে যাচ্ছি। এর পরবর্তীতে আপনারা যে ধরনের ভিডিও আমার কাছে দেখে আসছেন, চেয়েছেন, ইনশাল্লাহ সেগুলো ভিডিও আমি করার চেষ্টা করব। আমি আর কথা না বাড়িয়ে প্রশ্ন উত্তর পর্বে চলে যাচ্ছি। একজন ভাই আমাকে প্রশ্ন করেছেন, পলাশ খান সম্ভবত, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পাপন থাকাকালে বলতো বিদেশি লিগ খেলতে খেলোয়াড়দের ছাড়পত্র দেওয়া হয় না, তাহলে ফারুকের আমলে আইপিএল একজনও দল পায় না কেন? ভাই, দল পায় না কেন এটা ফারুকের উপর নির্ভর করে না। ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, ইন্ডিয়ান ক্লাবগুলো তাদের চায় না, তাই দল পায় না। তারপরে আনোয়ার কবির লিখেছেন, আপনি জার্মান সাপোর্টার, আপনার দেখা জার্মানির সেরা টিম কোন সালেরটা? আমার দেখা জার্মানির সেরা টিম ভাই 2014 বিশ্বকাপেরটা। তারপরে মাসুদ হাসান লিখেছেন, ভাই গোলকিপার বিন্টুকে নিয়ে ভিডিও দিয়েন প্লিজ। ভাই মনে হয় সম্ভবত বেন্টোর কথা বলতে চেয়েছেন। বেন্টোকে নিয়ে ভিডিও আসলে কি দিব, এত হাই প্রোফাইল কেউ না, তারপর আপনি যেহেতু চেয়েছেন, তারপর আমি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও দেওয়ার। পলাশ প্রশ্ন করেছেন, নেইমারের পর ব্রাজিলের ট্যালেন্ট ফুটবলার কি? আমার কাছে রদ্রিগো, আপনার কাছে? ভাই আমার কাছে মনে হয় এস্তাভো উইলিয়ান। আমি এস্তাভো উইলিয়ানকে নিয়ে ভিডিও করেছি, আপনি আমার চ্যানেলে ভিডিও আছে, আপনি চ্যানেলে দেখে নিতে পারেন। তারপরে মারাজ হাসান প্রশ্ন করেছেন, এস্তাভো উইলিয়ান একজন নতুন নেইমার, আপনি কি তাই মনে করেন? আর একটা কথা, যাদের ব্রাজিল উপরে টান আছে তাদের নিয়ে টিম করা দরকার। হ্যাঁ, আপনি অবশ্যই, টান বলতে কি, নিবেদন যাদের বেশি তাদের নিয়ে টিম করাটাই ভালো হবে। আর এস্তাভো উইলিয়ানের কথা আমি একটু আগে বললাম। তারপরে এমডি মাজিদুল প্রশ্ন করেছেন, ব্রাজিলের কোচ হিসেবে কে ভালো হবে, পেপ নাকি কার্লো আনচেলত্তি? ভাই আমার কাছে মনে হয় একজন আসবেন না সম্ভবত, তারপর দেখা যাক, যদি আসেন আমি বলবো ডেফিনেটলি পেপ ভালো হবেন। তারপরে মাসুদ হাসান প্রশ্ন করেছেন, মার্টিনেল্লিকে ভিডিও দেন। ইনশাল্লাহ ভাই আমি ভিডিও দিব। প্রিয় স্পোর্টস নিউজ প্রশ্ন করেছেন, নেইমারের ক্যারিয়ার কি শেষের পথে? ভাই আমার কাছে মনে হয় শেষের পথে না, নেইমাররা এইভাবে ঘুরে দাঁড়াবে, আপনি এটুকু নিশ্চিত থাকেন। পপি টেলিকম প্রশ্ন করেছেন, পেপ গার্দিওলা তার অধীনে ম্যানচেস্টার সিটি খারাপ অবস্থায় নিয়ে ভিডিও চাই। ভাই ইনশাল্লাহ খুব দ্রুতই ভিডিও পাবেন। খোকন আহমেদ প্রশ্ন করেছেন, নেইমার ফিরে আসলে আপনার কি মনে হচ্ছে ব্রাজিলকে তার পুরনো রূপে দেখতে পাওয়া যাবে? আর মার্টিনেল্লিকে প্রথম থেকে না খেলালেও কি ভুল সিদ্ধান্ত হচ্ছে? আপনার উত্তর অপেক্ষায় রইলাম, ভালোবাসা অবিরাম। ভাইয়া, মার্টিনেলিকে খেলানো না খেলানো এটা হচ্ছে কোচের প্র্যাকটিসের উপর নির্ভর করে। তারপর আমার কাছে মনে হয় মার্টিনেলিকে স্টার্টিং করানো যেতে পারে, এটা খারাপ অপশন না। আর নেইমারের ফিরে আসার যে ব্যাপারটা বলছেন, ভাই নেইমার খুব দুর্দান্তভাবে ফিরবে, আপনারা একটু ওয়েট করেন, আমার মনে হয় খুব দুর্দান্তভাবে ফিরবে। রাকিবুল প্রশ্ন করেছেন, এই ছেলেটি ইতিহাস গড়বে ব্রাজিলের হয়ে, দেখে নিন। হাইলাইটস প্লেয়ারদের নিয়ে আমরা স্বপ্ন মগ্ন থাকি, কিন্তু বেটাফাগের হয়ে খেলা লুইস এনরিক ব্রাজিল একাদশে এসে বাজিমাত করেছিল। এবার কোপা লিবার্তাদোসের অর্থাৎ দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্স লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। ভাই আমি আপনার সাথে একমত, এবং ওনার খেলাটা অন্য একটা মাত্রা আছে, আমি আপনার সাথে একমত। রমজান প্রশ্ন করেছেন, আল হিলালের সাথে চুক্তি শেষের পর নেইমারের কোন ক্লাবে যাওয়া উচিত? আমার কাছে মনে হয় ইন্টার মায়ামিতে যাওয়া, সেখানে ইনজুরি ঝুঁকি কম, আমরা তাকে ইনজুরি মুক্ত মাঠে দেখতে চাই। হ্যাঁ, এটা একটা ভালো অপশন, কিন্তু এখনই কি সে নেইমার ইন্টার মায়ামিতে যেতে চাইবেন কি না, এটা একটা বড় ব্যাপার। মাসুদ হাসান আরেকটা প্রশ্ন করেছেন, ব্রাজিল কি 2026 বিশ্বকাপে খেলতে পারবে? ভাই ইনশাল্লাহ খেলতে পারবে, আমার মনে হয় ভয়ের কোনো কারণ নেই। খাদিজা প্রশ্ন করেছেন, এ পর্যন্ত ওয়ার্ল্ড কাপে যতগুলো চ্যাম্পিয়ন হয়েছে তার মধ্যে কোন সালের কোন দলকে আপনার কাছে দুর্দান্ত মনে হয়েছে? ভাই আমার কাছে 2002 সালের ব্রাজিল টিমটাকে দুর্দান্ত মনে হয়েছে। জুনিয়র ওয়ান প্রশ্ন করেছেন, বিপিএল আপনার পছন্দের দল কোনটা? এবার বিপিএল এ কোন দল সাপোর্ট করবেন, এবং কোন এক দলের নাম বলতেই হবে, না বললে কিন্তু মনে কষ্ট পাবো। ভাই কষ্ট পাবেন যখন বলছেন তখন বলি, আমি বিপিএল এ একটাও দল সাপোর্ট করি না, কোনো খেলাই সেভাবে দেখি না। এটা আপনি বলতে পারেন আপনি স্পোর্টস নিয়ে কথা বলেন, অথচ দেখেন না। ভাই বিপিএল দেখার মতন সেই খেলাটা হয় না বিপিএলে, সেই রুচিটাও নেয় না। আর যদি বলেন একটা নাম বলতেই হবে, তাহলে আমি খুলনার কথাই বলবো, আমি যেহেতু খুলনা বিভাগের লোক, আমি খুলনার কথাই বলবো। আর রায়হান বগুড়া প্রশ্ন করেছেন, ভাই ব্রাজিল 2024 ওয়ার্ল্ড কাপের কোয়ার্টার সেমিফাইনাল কতদূর যাবে? ভাই আগে বিশ্বকাপ পর্যন্ত যাক, ইনশাল্লাহ ভালো কিছুই করবে আমার মনে হয়। অনেকদিন বাদে ব্রাজিল এবার ভালো কিছু করার সম্ভাবনা বেশ জোরালো, আস্তে আস্তে যদি গুছিয়ে উঠতে পারে। আঞ্জু আদেক প্রশ্ন করেছেন, টনি ক্রুজ ভার্সেস লুকা মদ্রিচ, হুইজ বেস্ট? ভাই অবশ্যই টনি ক্রুজ।
তারপরে রেদওয়ান আহমেদ প্রশ্ন করেছেন, ভাই রিয়াল মাদ্রিদ কারেন্ট সিচুয়েশন এত খারাপ কেন? আর এমবাপ্পে কি আসলে কি ফ্লপ নাকি অ্যাডজাস্ট করতে পারছে না? ভাই আমার মনে হচ্ছে অ্যাডজাস্ট করতে পারছে না। অ্যাডজাস্ট করতে পারলে দেখবেন দুর্দান্ত হয়ে যাবে। ইনসাইডার 934 প্রশ্ন করেছেন, রিচা ভিটো লোকো, লিওনার্দো, ফিরমিনো, কুতিনো, সিলভাকে দরকার ছিল, আপনারা কি বলেন? ভাই সবাইকে দরকার না থাকলেও এর মধ্যে কয়েকজনকে অবশ্যই দরকার ছিল। এমডি তাহের প্রশ্ন করেছেন, আপনার অল টাইম 5জন ফেভারিট ফুটবলারের নাম বলেন। ভাই অল টাইম ফেভারিট 5জন ফুটবলারদের একটা ভালো ভিডিওর কথা মনে পড়তেছে, আমি একটা ভালো ভিডিও করে দিব ইনশাল্লাহ, ওখানে বলবো। তারপরে হচ্ছে যে জাকির হোসেন প্রশ্ন করেছেন, ভাই ব্রাজিল কি 26 বিশ্বকাপ কোয়ালিফাই করতে পারবে? ভাই উত্তরটা দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ পারবে। এমডি সাব্বির আলম প্রশ্ন করেছেন, রিয়াল মাদ্রিদ মানে ব্রাজিল এমন মনে হয় কেন, যেখানে রিয়াল মাদ্রিদের ডিফাইনিং প্লেয়ার আলফ্রেড দি স্তিফানো একজন আর্জেন্টিনা? ভাই আমি আসলে ব্যাপারটা এতটা শিওর না। আমি রিয়াল মাদ্রিদ মানে ব্রাজিল আমি এরকমটা আসলে ওইভাবে ভাবি না। রিয়াল মাদ্রিদ একটা ঐতিহাসিক টিম, সব সব দেশের খেলোয়াড়াই এখানে সে ভালো খেলে গেছে। আর আবার মিথ্যা প্রশ্ন করেছেন, ব্রাজিলের সাবেক লেগ ব্যাক এবং ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর বর্তমান কোচ ফিলিপ লুইসকে নিয়ে ভিডিও চাই, এবং সে কি ভবিষ্যতে ব্রাজিলের কোচ হতে পারবে, এই নিয়ে ভিডিও চাই, ইনশাল্লাহ ভিডিও পাবেন। পলাশ প্রশ্ন করেছেন, ইন্ডিয়া দলের এত ভয় কিসে? পাকিস্তান এসে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা না নিয়ে যদি সরাসরি ইন্ডিয়াকে বিজয় ঘোষণা করা হয় তাহলে কেমন হয়? ক্রিকেট শুধু ইন্ডিয়ার জন্য, অন্য দেশের জন্য খেলাটা চরম ভুল। ভাই এটা অবশ্যই একটা যুক্তি প্রশ্ন, কিন্তু আসলে আমরা এইভাবে তো উত্তর দিতে পারি না। তারপরও ইন্ডিয়া যে সুবিধা বেশি পায় বা তারা বেশি ঘাড়ামি করে, এটা তো অস্বীকার করার উপায় নেই। কামরুল নাহার প্রশ্ন করেছেন, আপনার প্রিয় ক্রিকেটার এবং ফুটবলার কে? 2025 ফিফা ও চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশ পাবে বলে মনে করেন? ভাই প্রিয় ক্রিকেটার বলতে গেলে আমি বলবো আমার প্রিয় ক্রিকেটার ডেফিনেটলি সাকিব আল হাসান। আর ফুটবলারকে বললে আমি অনেক ফুটবলার প্রিয়, তারপর রিসেন্ট পাস্টে যদি বলি তাহলে টনি ক্রুসকে আমি বলবো। আর 25 ফিফা ও চ্যাম্পিয়ন্স ট্রফি, ফিফা বলতে আমি বুঝি নাই, ফিফা বিশ্বকাপ বলেন কিরম জানি না। চ্যাম্পিয়ন্স ট্রফি এখন বলা যাচ্ছে না, এই অবস্থা এবার খুব খারাপ অবস্থা। রণ ভাই প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হলো, মেসির ফিফা দ্য বেস্ট ওয়ার্ড নমিনেশন পাকে কীভাবে দেখছেন? তার থেকে এই সিজনে লাউতারো মার্টিনেজ অনেক ভালো করছেন। ভাই কোনো উত্তর দিতে পারবো না, আমি এই ব্যাপারটা আসলে খুব উত্তর দিতে বিরক্ত, কেন হয় এগুলো আমি জানি না। আরাফাত মিতা আরেকটা প্রশ্ন করেছেন, 2024 সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অনেকে অবসর নিয়েছে, এখন পর্যন্ত মোট কজন প্লেয়ার অবসর নিয়েছেন, এ বিষয়ে নিয়ে ভিডিও চাই। আচ্ছা ভাই চেষ্টা করবো। বাহাউদ্দিন ভাই প্রশ্ন করেছেন, বাংলাদেশের ওপেনারদের নিয়ে কিছু বলেন, তারা কি কখনো শিখবে না? এমডি খন্দকার প্রশ্ন করেছেন, 2002 সালে যেমন দা ফেনোমেনন এসে দলকে বিশ্বকাপ জেতালো, বর্তমান ব্রাজিল দলও নেইমারের এসে ত্রাণ করতে হতে পারবে কিনা? এই স্বপ্ন কি ব্রাজিল দেখতে পারে কিনা? আমার মনে হচ্ছে আন্ডারডগ হিসাবে ব্রাজিল বিশ্বকাপে যাবে এবং 2002-এর মতো কিছু একটা হতে পারে। মূল্যবান মতামত আশা করছি। ভাই আমি ব্রাজিলের আন্ডারডগ হয়ে যাবে ব্যাপারটা এরকম ভাবছি না, তবে ব্রাজিল ভালো খেলবে, ভালোভাবেই যাবে। আর নেইমার যদি জ্বলে ওঠে এবং যে দলটা গড়ে উঠছে, আমার কাছে মনে হয় বিশ্বকাপ পেলে আমি অবাক হব না। লাস্ট প্রশ্ন আক্কাস আলী খান প্রশ্ন করেছেন, ভাইয়া কিলিয়ান এমবাপ্পেকে রিয়াল মাদ্রিদ এরকম পারফরমেন্স করছে কেন? এটা কি কোচ আঞ্চলিক সমস্যা না তার পজিশন? একটু জানাবেন। আর এটা নিয়ে একটু ভিডিও চাই। ভাই আমার কাছে মনে হচ্ছে যে এমবাপ্পে মানিয়ে উঠতে পারছে না, একটু মানিয়ে উঠতে পারলেই সে বিস্ট হয়ে যাবে, কারণ এমবাপ্পের তো বিস্ট টাইপেরই খেলোয়াড়। এমবাপ্পে ফিরবে, দ্রুতই ফিরবে। যাই হোক ইনশাল্লাহ আবার 25 প্রশ্নোত্তর পর্বে দেখা হবে। এর ভিতরে ইনশাল্লাহ আশা করি নিয়মিত ভিডিও পাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।